নিউ রাজহংস গেস্ট হাউস। এখান থেকে ঢুকছি আর একবার দেখি ক্যাবিনেট করা রয়েছে। রুম যে বিশাল বড় স্পেস এমন না, এটা সেকেন্ড ফ্লোরেও 4টে রুম, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, ভাইজ্যাক থেকে সরাসরি বন্ধুরা তুষার টক্সের তুষার হাজির হয়ে গেছে। সকাল এখন প্রায় 8:30 বাজে, কিন্তু যেহেতু মার্চ মাস টেম্পারেচার হালকা রয়েছে, বাট ওয়েদার আমি ভীষণ ভালো পেয়েছি। সকালের দিকে হালকা রোদ হলেও সেটা সহনীয়, আর রাতের দিকে বা সন্ধ্যার পর তো দারুণ ওয়েদার। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে একটা গেস্ট হাউস, যে গেস্ট হাউসে আমি এক রাতের জন্য ছিলাম। আর এই গেস্ট হাউসের লোকেশনটা হচ্ছে এই যে আমার পিছনে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, আর এইখানে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু একদম সোজাসুজি বিচ, অর্থাৎ আর.কে বিচ, রামকৃষ্ণ বিচ, যেটা ভাইজ্যাকের সব থেকে পপুলার বিচ। সেই রামকৃষ্ণ বিচ থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেস্ট হাউসের নাম হচ্ছে নিউ রাজহংস গেস্ট হাউস। অ্যাড্রেস হচ্ছে প্লট নাম্বার 28, পাণ্ডুরঙ্গপুরম বিচ রোড। আমি অ্যাড্রেসটা পরে তো আরও একবার বলে দেবো, আর আমার স্ক্রিনেও যাবে, ডেসক্রিপশান বক্সেও থাকবে। জাস্ট লোকেশানটা দেখো, এই হচ্ছে রাস্তাটা যেটা সোজা গেছে, এটা জাস্ট 1 মিনিট। আমি এখানে কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি, আর.কে বিচ সব থেকে পপুলার জায়গা। জাস্ট ওখান থেকে 1 মিনিট হেঁটে আসলেই এই হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। আর এখান থেকে একটুখানি জাস্ট অ্যাক্সিস ব্যাংকের পরের প্লটটার থেকে বাদিকে ঢুকে গেলেই হচ্ছে আমাদের এক রাতের আশ্রয় ছিল গেস্ট হাউস। আমি ভাবলাম চলো তোমাদের সাথে গেস্ট হাউসটা শেয়ার করি, কীরকম ট্যারিফ বা কীরকম কী। আর পরে আমরা শিফট করবো আর একটা হোটেলে, আমি সেটাও তোমাদের দেখাবো। একের পর এক আসতে চলেছে নতুন নতুন ভিডিও, তোমাদের সব ভিডিও দেখাবো, সব কিছু দেখাবো, সব শেয়ার করব। কিন্তু এই মাত্র বা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজহংস গেস্ট হাউস। অনেক পুরনো আমলের একটা বাড়ি, অনেক পুরনো কনস্ট্রাকশান, একটু পুরনো ছোঁয়া, ব্যবস্থা সব যে রয়েছে এমনটা নয়, কিন্তু প্রচুর স্পেস। তাহলে চলো সোজাসুজি চলে যাই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। সমস্ত ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। নিউ রাজহংস গেস্ট হাউস, পাণ্ডুরঙ্গপুরম বিচ রোড, বিশাখাপত্তনম। ফোন নাম্বার, মেল আইডি, এভরিথিং দেওয়া রয়েছে। এক্সক্লুসিভ ফর ম্যারেজ পার্টি, কিটি পার্টি, বার্থডে পার্টি, এগুলো এখানে হয়, বাট এগুলো তো আমাদের কোনো দরকার নেই। আমরা নিশ্চয়ই পার্টি করতে এত দূর আসবো না, আমাদের রুম নিয়ে কথা। আমরা চলো বন্ধুরা এবার এগোতে থাকি। গেস্ট হাউস আর একটা জিনিস দেখায়, যেগুলো শেয়ার না করলে হয়তো অনেক কিছু দেখানোই হয় না। এখানে অন্ধ্রের ম্যাক্সিমাম যে বাড়িগুলো দেখেছি, দেখো তার বাইরে সকালবেলা সুন্দর ক্লিন করে এরা আলপনা দিয়ে রেখেছে। এই বাড়িটার সামনে, এই বাড়িটার সামনে এই যে চত্বরটা না, এটা অনেকটা আমাদের সল্ট লেকের মতো, মানে সব বাংলো টাইপের বাড়ি, মানে হোটেল কিন্তু এই যেখানটাতে আমি রয়েছি বিচ থেকে জাস্ট 1 মিনিট, কিন্তু সব পার্সোনাল বাড়ি। মাঝখানে শুধু ওটাই একটা গেস্ট হাউস, এটাও হয়তো কারো পার্সোনাল বাড়িই ছিল, সে গেস্ট হাউস করেছে। দেখো কি সুন্দর আলপনা, জাস্ট ছবির মতো লাগছে দেখতে। এটা কালকেও ছিল, মানে প্রতিদিন সকালবেলায় প্রত্যেক কটা বাড়ি, আর বাড়িগুলো যদি দেখায় প্রত্যেক কটা কিন্তু একেবারে বাংলো টাইপের পার্সোনাল বাড়ি। এই দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউস, দ্য রাজহংস গেস্ট হাউস। বিশাল চত্বর নিয়ে গেস্ট হাউসটা, এই হচ্ছে এন্ট্রি গেট। সামনে বেশ অনেকটা স্পেস, মানে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়িও রাখতে পারবে। গাড়ি রাখার জন্য বাইরে রাস্তাও রয়েছে, কারণ এই রাস্তাটা কিন্তু এখানে এখানে শেষ হয়ে গেল রাজহংস গেস্ট হাউসটাকে, ওখানে কিন্তু ওয়াল, পাঁচিল, অর্থাৎ রাস্তাটা এখানে শেষ। অর্থাৎ এখান থেকে বেরিয়ে সোজা যে গাড়িটা দেখা যাচ্ছে কালো, যেখানে রাস্তাটা রোড গাড়ি যাচ্ছে, সেখান থেকে জাস্ট রাইটে টার্ন নিলে 1 মিনিটের মধ্যে ভারতের অন্যতম বিখ্যাত বিচ ভাইজ্যাকের আর.কে বিচ, রামকৃষ্ণ বিচ। আমরা এবার এখান থেকে ঢুকছি, আর একবার দেখে নিই নিউ রাজহংস গেস্ট হাউস। এইখানে গেলেই হচ্ছে রিসেপশন, বেশ বড় সড়ো স্পেস রয়েছে রিসেপশনের। এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানে ডাইনিং রয়েছে ছোট্ট করে, দরকার হলে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এদের বলে এরাই চাটা দিয়ে দেয়, আমি জাস্ট সকালবেলা তো চা বলেছি। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে যাব। আমরা 2টো রুম নিয়েছি, কিন্তু একটা আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোরে, আর একটা পেয়েছি সেকেন্ড ফ্লোরে। এখান থেকে উঠে গিয়ে আমি জাস্ট স্পেসটা দেখাবো,
প্রচুর বড় স্পেস এখানে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, 4টে রুম রয়েছে, 1টা 2টো 3টে 4টে, কিন্তু মানে এত বড় মাঝে জায়গা যে এখানে চাইলে আরামসে আরও 4টে রুম করে দেওয়া যায়। এখানে একটা ছোট্ট বারান্দা রয়েছে, আবার এদিক দিয়ে যদি চলে যাই আমি, এপাশেও বারান্দা রয়েছে, টানা বারান্দা রয়েছে ওখানে, ঠিক আছে। আমাদের এই একটা রুম রয়েছে, এই রুমটা দেখাই একবার, বন্ধুরা আসো এখানে নক করি আগে। বন্ধুরা এই হচ্ছে আমাদের একটা রুম, আমার ভাগনা ঘুমাচ্ছে, একটা ক্যাবিনেট করা রয়েছে। রুম যে বিশাল বড় স্পেস এমন না, এসি রয়েছে। আর আমরা যেহেতু আজকে চেক আউট করে আমরা অন্য হোটেলে যাব, সেজন্য আমরা প্যাকিং করছি, আজ আমরা কৈলাসগিরি যাব। ওয়াশরুমটা দেখাই, চলে যায় মোটামুটি ছিমছাম, বিশাল আহামরি এমন কিছু নয়, পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের গেস্ট হাউস বোঝাই যাচ্ছে। আমরা চলে যাই আমাদের পরের রুমে চলে যাই। এটা একটা রুম, এটা ফার্স্ট ফ্লোরে, আমাদের পরের রুমটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। আমি বারে বারে বলছি, আপনারাও বুঝতে পারছেন যে এটা কারোর পুরনো দিনের বাংলো টাইপের বাড়ি ছিল বা গেস্ট হাউস ছিল, সেটাকে তারা ইউজ করেছে। তো রক্ষণাবেক্ষণের কিন্তু অনেক অভাব রয়েছে। মানে আমরা যারা বেড়াতে গিয়ে সোকল খুব হাইফাই হোটেল পছন্দ করি, সেরকম কিন্তু নয়, এটা একদমই নয়। আমরা চলে এসেছি আমাদের পরের ফ্লোর, সেকেন্ড ফ্লোরেও 4টে রুম। আমি একটু বাইরেটা দেখাই এবার। এখান থেকে চলে আসলে বারান্দা রয়েছে। এই হচ্ছে বাইরের সিনারিও। যে বাড়িগুলো আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, এখন দেখাচ্ছি হচ্ছে উপর থেকে। দেখো সবকটা কিন্তু পার্সোনাল বাড়ি। এই জায়গাটাতে, মানে আমি যে জায়গাটাতে রয়েছি, এখানে কিন্তু গেস্ট হাউস নয়। সাউথে কিন্তু আম অনেক আগে ফলে, সেই জন্য দেখা যাচ্ছে গাছে আম কিন্তু ফলে রয়েছে, প্রচুর আম ধরে রয়েছে। কারণ আমাদের বাংলাতে আম যে টাইমে ধরে তার থেকে অনেক আগে আম ধরে। আর জায়গাটা এত নিরিবিলি, গাছে ফুল, কাঠবিড়ালি, টিয়া পাখিও ছিল একটু আগে আম গাছে ঘুরে বেড়াচ্ছিল। বন্ধুরা একটু অন্যরকম, যারা একটু নিরিবিলি পছন্দ করে, মানে আমি বিচের একেবারে কাছে থাকবো কিন্তু নিরিবিলিতে থাকবো, তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউস একদম পারফেক্ট। আমাদের রুম হচ্ছে এটা, এখানেও 4টে রুম, আর এখানেও একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে সমুদ্র দেখা যায়, কমন বারান্দা, নট ব্যালকনি হয়তো বলা যায় না। চলুন বন্ধুরা আমি দেখাই। এই হচ্ছে, ওই দূরে কিন্তু সি লেভেল দেখা যাচ্ছে, ওই দূরে সি লেভেল রয়েছে, আম গাছে মুকুলে ভরে রয়েছে, ছোট্ট আম ভরে রয়েছে। এই বারান্দাটা, ব্যালকনিটা কিন্তু আগে যেটা দেখালাম ওটা রাউন্ড করে এই দিক দিয়ে এসছে, গিয়ে এই পর্যন্ত চলে গেছে। স্পেস, প্রচুর স্পেস, এ নিয়ে কোনো ডাউট নেই। আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা দেখাচ্ছি। ওর সাথে অ্যাটাচ একটা ছোট্ট কিন্তু রয়েছে, ব্যালকনি রয়েছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম, ট্রিপল বেড, অনেকটা স্পেস নিয়ে কোনো কথা হবে না, অনেকটা ছড়ানো, ক্যাবিনেট রয়েছে, একটা এসি রয়েছে ভাঙাচোরা, জানলা রয়েছে। বাট আমি কিন্তু আবারও আপনাদের বলবো যে যদি মনে হয় একটু নিরিবিলিতে থাকবেন, অনেক কিছু অ্যাডজাস্ট করে নেবেন, তার জন্য ঠিক আছে। কিন্তু পুরনো, আমি কিন্তু বারে এই কথাটা বলবো, মেনটেনেন্স কিন্তু একদমই নেই। এখানে দেখা যাচ্ছে দরজার অবস্থাও তথই বচো। ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে, জাস্ট ঘর থেকে বেরোলেই লাগোয়া ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে পুরোটা নিরিবিলি, মানে এটা একদম এন্ডে, তো সেজন্য পুরো ফাঁকা। মানে যে সকল বাড়ি দেখা যায় এগুলো সব কিন্তু হোটেল নয়, সব বাড়ি, কারোর পার্সোনাল বাড়ি বা অ্যাপার্টমেন্ট। ওই ফাঁক থেকে দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, মানে বিচের একদম গায়ে। আমি দেখালাম না, জাস্ট 1 মিনিট দূরত্বে আরকে বিচ, ভাইজ্যাগের আরকে বিচ থেকে 1 মিনিটের দূরত্বে কেউ যদি মনে হয় আমি একটু পুরনো দিনের গেস্ট হাউসে থাকবো, অনেক কিছু অ্যাডজাস্ট করে থাকবো, নিরিবিলিতে থাকবো, তাহলে কিন্তু এটা ভীষণ রকম পারফেক্ট, ঠিক আছে। আর যদি মনে হয় না আমি লাক্সারি থাকবো, ভীষণ ভালো হোটেল সাজানো গোছানো থাকবো, তাদের জন্য এটা নয়। ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার। মোটামুটি যেটুকু যা দরকার সবই রয়েছে, গিজার, কমোড, বেসিন, এভরিথিং রয়েছে। তো এই হচ্ছে এখানকার। রুম ট্যারিফটা বলে নিই, মোটামুটি অ্যাভারেজ 2000 টাকা
পার রুম, কিন্তু এটা সিজন ওয়াইজ বাড়া কমা করে। আর আমরা জানি যে সিজন কিন্তু এখানে হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চের মিডিল পর্যন্ত, বাকি সময়টা এখানে অফ সিজন চলে, তাই দরদাম চলে, অর্থাৎ অবশ্যই ট্যারিফটা নেগোশিয়েবল। বন্ধুরা, রুম দুটো দেখানো হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের আর একটা জিনিস দেখানোর জন্য বাইরে আসলাম, গেস্ট হাউসের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন রাজহংস গেস্ট হাউস। যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই গেস্ট হাউস বা এখানে অনেক বাড়ির সামনে এরকম চাল কুমড়ো ঝোলানো থাকে, যাতে কারোর নজর না লাগে। এই কালচার কিন্তু আমরা আমাদের বাংলাতে দেখতে পাই না। অ্যাকচুয়ালি রিজিয়ন ওয়াইজ অর্থাৎ স্টেট ওয়াইজ কিছু কিছু কালচার তো অবশ্যই ভ্যারি করে, ঠিক এটাও সেই রকম একটা কালচার। রুম ছিল এখানে, ফার্স্ট ফ্লোরে 4টে ছিল, সেকেন্ড ফ্লোরে 4টে ছিল, স্পেস নো ডাউট, প্রচুর জায়গা। পরের ব্লকে দেখা হবে। আমরা আজকে যাব হচ্ছে সীমাচলম যাব, ঋষিকুণ্ডাতে স্নান করব, অনেক কিছু জায়গা যাব। আমরা কালকে আরাকু যাব, একের পর এক আমরা এক্সপ্লোর করব ভাইজ্যাক। ব্লগটা শেষ করে দিই বন্ধু, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই ভাইজ্যাকে RK বিচের কাছে নিউ রাজহংস গেস্ট হাউসেই তৈরি হয় তুষার টক্স।